মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনী দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। বিশেষ করে ২০২৩ সালের শেষ দিকে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী বাহিনীর সমন্বিত অভিযানে সেনাবাহিনী একের পর এক ঘাঁটি হারায়। তবে ২০২৫-২৬ সালে এসে কিছু এলাকায় জান্তা বাহিনী আবারও সীমিত সাফল্য অর্জন করতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিদ্রোহী জোটগুলোর মধ্যে কৌশলগত ও রাজনৈতিক মতপার্থক্য বেড়েছে, ফলে সমন্বিত অভিযান আগের মতো শক্তিশালী নেই। দ্বিতীয়ত, সীমান্তবর্তী এলাকায় প্রতিবেশী দেশগুলোর চাপ ও নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম সীমিত হয়েছে। আর তৃতীয় কারণ, সেনাবাহিনী ড্রোন, বিমান হামলা ও ভারী অস্ত্রের ব্যবহার বাড়িয়ে নিজেদের হারানো কিছু অবস্থান পুনর্দখলের চেষ্টা করছে। এছাড়া বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু করে জান্তা নতুন জনবল সংগ্রহ করেছে, যা বাহিনীর সক্ষমতা কিছু বাড়িয়েছে। যদিও এসব কারণে সেনাবাহিনী কয়েকটি ফ্রন্টে অগ্রগতি পেয়েছে, তবু দেশটির বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনও শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে রাখাইন অঞ্চলে আরাকান আর্মি শক্তিশালী অবস্থানে আছে। কাচিন অঞ্চলে বিদ্রোহীরা সক্রিয়, আর মধ্য মিয়ানমারের বহু এলাকায় পিপলস ডিফেন্স ফোর্স গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সার্বিকভাবে জান্তার সাম্প্রতিক সাফল্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে এমনটা বলা এখনও কঠিন, বরং এটি চলমান সংঘাতে সাময়িক কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে, যেখানে উভয় পক্ষ এখনও চূড়ান্ত বিজয় থেকে অনেক দূরে। শারমিন স্বপ্না, ৭১।